গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে ব্লগ আসছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বাড়িতে একটা অন্যরকম জিনিস হচ্ছে। আমাদের বাড়িতে আসলে সবসময় কিছু না কিছু তো হতেই থাকে, তো তার মধ্যে আজকে যেটা স্পেশাল হচ্ছে সেটা হচ্ছে এগ রোল পার্টি, এগ চিকেন রোল পার্টি। তাই জন্য এখন চলছে এই যে ময়দা মাখা, ছোট মা শুরু করে দিয়েছে, আর একজন শুরু করেছে পেঁয়াজ কাটা, সবকিছু কারণ রয়েছে। মা কোথায়? মা আসছে, মা চিকেন ম্যারিনেট করছে। আর ইচ্ছে করে আজকে আমরা রান্নাঘরে করব না, কারণ সবাই মিলে একসঙ্গে তাহলে করা যাবে না, কারণ রান্নাঘরটা তো খুবই ছোট। তো ওই জন্য মানে ওই কারণে আমরা আর কি ওপরে করব এগ চিকেন রোল পার্টি। ইন্ডাকশনটা ওপরে আপাতত সেট করে নিই। ভাই বোন আবার গেছে, আমার প্রচণ্ড ফুচকা খেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। আমি বললাম আমাকে একটু ফুচকা এনে দে, কারণ আমি এতক্ষণ ওয়েট করতে পারবো না, যতক্ষণ রোল হবে ততক্ষণে আমি মাথা ঘুরে পড়ে যাবো। তাই জন্য ওদেরকে পাঠিয়ে দিয়েছি। ঘরটার অবস্থা খুব খারাপ, সাদা দেওয়াল পুরো একদম। এই ঘরটা হচ্ছে আমাদের ডেকোরেশন ঘর বলি আমরা, কারণ যার বার্থডে হয় যা কিছু হয় এই ঘরটাই করি। তো ওই টেফে ওইসব কিছু লাগিয়ে লাগিয়ে পুরো শেষ হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি বৃষ্টি হয়েছে, সানডে, ওই জন্য আমি এখানে বসেই পুরো মেঝেতেই শুয়েছিলাম এরকম করে। এখন জাস্ট উঠলাম, আর উঠে এরকম শুনলাম, ওনাকে শুনে দেখাই না কী করছে। লেবুটা আনা হয়নি, মানে চলে যায়। লেবু আছে ঘরে, মিষ্টি আনা হয়নি। ছোট তিনটে কোথায়? ছোট তিনটে নিচে আছে, আসবে, আসলেই তো তাণ্ডব চলছে। তো এবার আমার দায়িত্ব হচ্ছে ইন্ডাকশনটা সেট করা ওপরে, যাতে সবাই একসঙ্গে বসে গল্প করতে করতে রোলটা বানাতে পারে। আমারই একটাই কাজ ছিল যদিও, যে আমি খুব ভালো করে করার চেষ্টা করেছিলাম, কিন্তু পরে সেটা ফ্লপ হয়ে যায়, কারণ ইন্ডাকশনে করতে অনেক টাইম লাগছিল। মা আলটিমেটলি নিচেই চলে গিয়েছিল। আর দেখতেই পাচ্ছি ঘর ধরেই কি অবস্থা। এই বর্ষাকাল শুরু হওয়া মানেই বাইরে জামা কাপড় শুকোয় না, আর আমার মায়ের ঘরে চারিদিকে দরজায় বা জানলায় জামা কাপড় কেচে মেলে ফ্যান চালিয়ে শুকোয়। তো এরকম হয়তো অনেকের বাড়িতেই হয়। বর্ষাকালটা সত্যি আমার বাড়িতে থাকলে, আজকে যেমন সানডে ছিল, বাড়িতে ছিলাম, সবার সাথে গল্প করছিলাম, বাইরে বৃষ্টি হচ্ছিল, ভালো লাগছিল। বাট রোজ সকালে উঠে যখন কাজে যেতে হয় তখন একদম ভাল লাগে না যদি বৃষ্টি হতে থাকে। রাস্তাঘাট প্রচুর কাদা হয়ে যায়, এমনি রাস্তায় আজকাল এত জ্যাম। যারা রোজ অনেকটা ট্রাভেল করো তারা জানো, আর আমাকেও অনেকটা দূর যেতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। গল্প করতে করতে আমার অলমোস্ট হয়েও গেল ইন্ডাকশনটা সেট করা। ইন্ডাকশন আমাদের বাড়িতে খুব একটা ইউজ হয় না, তাই খোলাই থাকে। মায়েরা গ্যাসে রান্না করতেই বেশি পছন্দ করে, আর আমি হচ্ছে একটু শৌখিন মানুষ, মানে আমার তো মায়েদের মতো রোজ রান্না করতে হয় না। যেদিন ধরো একটু শখ হলো কিছু বানাবো, সেদিনই খালি একমাত্র রান্না করি। তখন মনে হয় যে ঠিক আছে একটু অল্প করতে করতেই রান্না করি, তাই সেদিনই খালি ইন্ডাকশনটা ইউজ হয়। আর ওপরে কিচ্ছু নেই, সমস্ত জিনিসপত্র নিচে। তো ওপরে কোনোভাবে আমরা মানে সেই পিকনিকে যেরকম হয় না, বাইরে কোথাও যখন আমরা পিকনিকে যাই যেভাবে পিকনিক করি, জিনিসপত্র থাকে না, যা থাকে সেইটা দিয়ে ম্যানেজ করি, সেরকম ভাবেই চলছিল। আমার সিঁড়ি দিয়ে ওঠানো পরেই বারণ, মেশিন চালানো বারণ। আমার শাশুড়ি তো হার আনতে হবে, সস আনতে হবে, আনতে হবে, লঙ্কা আনতে হবে। আমি কি একবার যাই, কিছুগুলো ভাজা। ওদিকে সবাই আমরা রোল পিকনিক করছি, আর এদিকে আমার ভাই আর বোন আমাকে ফুচকা এনে দিয়ে সাথে আরো চিকেন সব নিয়ে এসছে, কারণ ওরা বানাচ্ছে। তো ভুড়িভোজটা আজকে ভালোই হবে মোটামুটি। মাম কোথায়? তুই করছিস না কেএফসি? কেন? আমি পারি না রান্না বান্না। তো তুই তো বললি করবি। হ্যাঁ ও করছে, বলুন। যেরকমটা প্রথমেই বললাম যে ওপরে ঠিক একটা বা দুটো রোল করার পরে আমার মা খুবই অধৈর্য হয়ে গেছে।
বলছে যে হবে না, আমি পারবো না ইন্ডাকশন রান্না করতে, তাই আবার চলে এসছে নিচে। এখন রান্নাঘরে রোলগুলো ভাজা হবে আর ওপরে করা হবে প্যাকিং। আর আমি ওদের একটা চেষ্টা করলাম যে পারি কিনা এইভাবে। তোমরা আগেও দেখেছো ব্লগ, মা মোগলাই বানাচ্ছিল তখনও একবার চেষ্টা করেছিলাম। অমলেটটা মোটামুটি পারি, তবে এই এগ রোলের মানে রুটির সমান ওই ঠিক মাপে ডিমের মাপটা রাখা বা ডিমটাকে ঠিক ওই মাপের করাটা একটু বেশি চাপের। তো এই এক্সপিরিয়েন্স লোকরাই পারে, আমাদের দ্বারা হবে না। যাই হোক, তাও চেষ্টা করলাম, তোমরা জানিও কেমন হয়েছে। আর এখানে এখন রোলটা প্যাক করা হবে, যদিও তোমরা সবাই জানো। তো একটু ওই হয় না, একটু যখন যারা রান্না করে বা আমি যখন মাকে বা ইল্লাকে কোনো রান্নার রেসিপি জিজ্ঞাসা করি, তখন ওরা যেরকম আমরা জানি ওই ব্যাপারটা নিয়ে বলে, সেরকম আমি একটু বলে দিই। তো এই ডিম আর রুটিটার মধ্যে দিল শসা, পেঁয়াজ, চিকেন, লেবু, একটু চাট মশলা দেওয়া হবে, তারপর দেওয়া হবে সস, আর তারপর কাগজ দিয়ে মুড়ে দাও। ইয়ে! আম্মা কোথায়? তাহলে এক্ষুনি খেতে হবে এটা। আরে আমি আমি সবাইকে জিজ্ঞাসা করবো কেমন হয়েছে টেস্ট, এক্ষুনি খেতে হবে। পরে আবার ছেড়ে দেবো। কি করছি? কিছু করিনি। বারান্দার লাইটটা কোথায়? না হ্যাঁ, এ নাও। টেস্ট 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 করো। কাগজ শুধু খেয়ে নেবে কিন্তু। মিথ্যে বলছো? আমি কিন্তু বানাইনি। দারুণ যে বলছো, আমি কিন্তু বানাইনি। তোমাদের বৌমা বানিয়েছে। হেবি সুন্দর হয়েছে, সত্যি কথা বলো। মা কাজী ভালো হয়েছে। ঠিক আছে, আর একটা রোল বাকি আছে, সেটা আবার পরে দিচ্ছি, কারণ দুটো করে। তো একটা সত্যি ভালো হয়েছে, মা কালী ভালো হয়েছে। ওকে, একটু খা। না আমি এটা করেছি না, কামো না, এটা খাস না। না, এটা কেন খাবো না? একটু দেখে তো ন্যাকামো করো না, আমার ভালো লাগে না। চালিয়ে দি। দেখো নিচ দিয়ে পড়ে যাবে কিন্তু, কাগজগুলো নিচে ধরো ভালো করে। সুন্দর হয়েছে রে, নরম খাস্তা, হেবি সুন্দর হয়েছে। হেবি সুন্দর। কে করেছে দেখতে হবে তো। আমার বৌমারা করেছে, খারাপ হয়ে পারে? নাতনি, বৌমা।
তো বাড়িতে এত কিছু খাওয়ার পরেও আমার মতো রাক্ষসের পেট না ভরায় আমি আবার বেরিয়ে পড়েছিলাম একটু আইসক্রিম খেতে, আর বাইরের ওয়েদারটা জাস্ট অসম ছিল। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। টাটা।